আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা ব্লগটি দেখতে থাকেন আর আপনারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন ব্লগটি। কোনো একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। আর এই তো আমি সকালবেলা চা করে নিতেছি আপনার ভাইয়ের জন্য আর আমার জন্য চা করে নিতেছি। বাচ্চাদের চা দিব না আমি, ওরা চা খেতে চায় কিন্তু ওদের বেশি চা আমি দেই না। এর জন্য শুধু আপনার ভাই আর আমার জন্য আমি চা করে নিলাম। আর ওদের জন্য আমি সিদ্ধ লুডুস দিয়ে নিয়েছি আর ডিম দিয়ে নিয়েছি, সেটা দেখায় নাই, অফ ক্যামেরা হয়েছে। আর এই তো এখানে আমার বাবা আমার জন্য গ্রাম থেকে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। বাসায় দুধ ছিল না, দুধ পাঠিয়ে দিয়েছে, কয়েকটা চাল কুমড়ার পাতা পাঠিয়ে দিয়েছে। আর এই তো ছোটো মাছ ছিল, সেখানে সব ধরনের মাছই ছিল, এগুলা সাথে কয়েকটা আমড়া পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য। আর মাছগুলা কুটে হালকা একটু ধুয়ে দিয়েছে, কারণ আমার বাবা জানে আসলে 3টা বাচ্চা নিয়ে মাছগুলা কুটে অনেক কষ্ট হয়ে যাবে, এজন্য অন্য লুক করে দিয়ে কুটে তারপরে মাছগুলো আসলে পাঠিয়ে দিয়েছে। আর কাঁঠালগুলা কয়েকটা রুয়া শুধু পাঠিয়ে দিয়েছে, পুরা কাঁঠাল দেয় নাই, কারণ কাঁঠাল একদম শেষের পর্যায়ে, গাছের কাঁঠাল শেষ হয়ে যাইতেছে। বাবার মন আসলে মানে কয়েকটা কাঁঠাল শুধু প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে, যেন মেয়ে খাবেনি, শেষ হয়ে যাচ্ছে কাঁঠালগুলো, এই জন্য কয়েকটা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। আর কাঁঠালগুলো খুবই মিষ্টি ছিল না, গলা ছিল না, কাঁঠালটা চাইলা চাইলা ছিল, আর চাইলা চাইলা কাঁঠাল খেতে খুবই মজা। আর আমি দুধগুলা যে দিছে, দুধগুলো আমি হাফ লিটারের যে বোতলগুলো সেগুলোর মধ্যে ভরে রেখেছি, কারণ যখন যেটা খাবো তখন শুধু বের করে খাবো, এর জন্য আমি প্রতিটা বোতলে হাফ লিটার করে ভরে রেখেছি আর ভরে ডিপ ফ্রিজ করে রেখেছি। আর মাছগুলোও ভালোভাবে সব কিছু ওই লেবেল করে রেখে আমি ফ্রিজে রেখে আসছি। আসলে আমার মা নেয়, অনেকেই জানে আমার মা নেয়, যারা আমার রেগুলার ভিডিও দেখে আমার মা নেয়। আমার মাটা মারা গিয়েছে আজ থেকে 7 বছর আগে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মাকে জানি আল্লাহ পাক ব্যস্তবাসী করে। আর আমার বাবা আছে বেঁচে, আমার বাবা আমাদের জন্য অনেক কিছু করতেছে, মাথার উপর ছায়া একটা। আমার মা নেয়, তারপরেও আমার বাবা কিন্তু আমাদের দেওয়ার জন্য এখনও খুব চেষ্টা করে, কি দিবে কি খাওয়াবো অপরন্ত চেষ্টা, হয়তো বা মা থাকলে আরও বেশি করতো, কিন্তু তারপরও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমার বাবাটা বেঁচে আছে। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবাকে যেন নিয়ে খায় দেয় বাসায় রাখে। আর এই তো আমি রান্না করতে চলে আসছি। আর আজকে রান্না করব, আমার বাবা যে মাছগুলো পাঠিয়ে দিয়েছে সেই মাছ দিয়ে, আমার বেলকুনিতে কয়েকটা গাছ ছিল, আলু পাতা ছিল, পুঁই শাক পাতা ছিল, সেগুলো আমি কেটে নিয়ে আসছি। কয়েকটা কাঁচামরিচ ছিল, আসলে আপুদের অনেক বাগান দেখি, সুন্দর সুন্দর বাগান। আর আমার বাগানে যা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি সবজিগুলো কেটে নিয়েছি, ওইখানে কেটে ধুয়ে নিয়েছি। এখানে ছিল আলু পাতা, মিষ্টি আলু পাতা, পুঁই শাক, বাবা যে চাল কুমড়াগুলো পাঠিয়ে দিছে সেই চাল কুমড়া 2টা পাতা, আবার কাঁঠাল বিচি, আলু অল্প একটু করেই আমি রান্না করব। আর আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। আর এখানে ছোটো মাছ ছিল, বাইম মাছ ছিল, বাইম মাছের ছোটো ছোটো বাচ্চা ছিল, বাইম মাছ, শিং মাছ, পুঁটি মাছ, নানা ধরনের মাছই আর কি। সবগুলো আমি একটু ভেজে নিতেছি। বাড়ি থেকে একটু ধুয়ে দিছিল, হালকা ধুয়ে দিয়েছিল, কিন্তু আমি আরও লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে আমি সব মশলা দিয়ে একটু ভেজে নিতেছি, কারণ সবসময় আমি মাছগুলো ভেজে খাই, ছোটো হোক বড় হোক, সেই মাছগুলো আমি ভেজে খাই। আর এজন্য একটু হালকা একটু ভেজে নিতেছি, এই জন্য নিজের হাতের গাছে সবজি খাইতেছি, আমার ভীষণ ভালো লাগতেছে। তরকারিটা মনে হয় না জানি কত মজা হবে, রান্নার আগে ভাবতেছি আসলে হাতে যারা বুইনা সবজি খায় তাদের সেটা মজাই আলাদা, অন্যরকম মজা। তরকারিটা এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল, একদম টাটকা সবজি, হাতের সবজি,
মানে নানান অনেক আপুদের দেখি যারা গ্রামে থাকে কিংবা শহরে থাকে, অনেক আপুরা দেখি নিজের হাত লাগিয়ে সবজি লাগিয়ে সেটা রান্না করে খায়। আসলে এটার মজাটাই অন্যরকম, আলাদা, সেটা আমি আজকে ফিল করতে পারছি। আর এ তো আমি সমস্ত মশলা দিয়ে আর কি কষায় নিতেছি। এইভাবে আজকে খাইতে মন চাইলো যে দেখি সব কিছু দিয়ে পরে রান্না করে খাই। আর এই তো আমার তরকারিটা আসলে হয়ে গেছে। আর এই তো তরকারি কালার, মাশাল্লাহ খেতে এত মজা হয়েছিল। নিজের হাতে মানে সবজি গাছ লাগিয়ে সেই গাছে সবজি দিয়ে তরকারি রান্না করে খাওয়ার মজাটাই আসলে আলাদা। আর তরকারিটা আসলে খুবই মজা হয়েছিল খুব। আর এই তো আমি আসলে কয়েকটা কাপড় চোপড় ধুইছিলাম। আর জানেন তো অনেক বৃষ্টি হইতেছে, গোসলের সময় কিছু কাপড় চোপড় ধুয়ে দিছিলাম। আর এগুলো ছাদে শুকিয়ে দিতে আসছি, কিন্তু ছাদ এসে দেখি প্রচুর পরিমাণ পানি, এদিকে অনেক পানি, আকাশে মেঘ হয়ে আসছে। তারপরেও তো মানে দিতে হবে, ঝরাইতে হবে। আকাশটা ভীষণ মেঘ হয়ে আছে। এই আর এখন তো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এই রোদ, ছাদে একবার দিতেছি আবার হলো উঠে নিয়ে যেতেছি। এই অবস্থায় ঘরে যে দিয়ে রাখবো সেটারও কোনোই নেই, জায়গা নেই, একদম অল্প জায়গা। তার জন্য আমি সমস্ত কাপড় চোপড়গুলো আসলে ছাদে শুকিয়ে দিই। আর আমি কিছুক্ষণ মানে শুকিয়ে দিয়ে আসতে না আসতে দেখি আবার ঝড় তুফান শুরু হয়ে গেছে অলরেডি। হালকা একটু রোদ ছিল দেওয়ার পরে, সেজন্য মানে হালকা একটু শুকাইছে। আর এদিকে অনেক বৃষ্টি হইতেছিল, মানে বৃষ্টি হবে হবে, প্রচুর আকাশ মেঘলা হয়ে আছে। যাই হোক আমি কাপড়গুলো এখন উঠিয়ে নিব। আর এত বাতাস, পুরো আকাশটা মেঘ হয়ে আছে। এবারের বছরটা আসলে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। এবারের বছরের মতো অন্য অন্য বছর আসলে বৃষ্টি এত হয়ই নাই। আমি এত কাপড়গুলো নিয়ে আসলাম, রুমে আসছি, আসতে না আসতে আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে, অলরেডি অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।